এবার বানিয়ে নেব ঘুগনি মটর। তাই প্রথমেই আমি ঘুগনির মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতো। তোমাদের হাতে টাইম না থাকলে তোমরা কমও করতে পারো। এই যে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম। আর একটা শুকনো মশলা বানিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে নেব, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কটা গরম মশলা নিয়ে গরম প্যানে আমি ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ না মশলাটার সেন্ট বেরিয়ে আসে ভাজা ভাজা। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে এটা আমি ঠান্ডা করতে দেবো। এটা যতক্ষণে ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে আমি আর একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর ওই 8-9 কুচি রসুন। এটা আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। আর কটা পেঁয়াজ কুচিয়ে দেব। আমি ছোট ছোট 3টে পেঁয়াজ কুচিয়েছি, তার মধ্যে 2টো পেস্ট করেছি আর একটা তেলের ওপরে দেবো। এখানে এই যে মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। ততক্ষণে ভেজে রাখা মশলাটাও এই যে ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে তেজপাতা 2টো বাটবো না, এই 2টো আমি তেলের উপরে আবার ফোড়ন দিয়ে দেবো। আর বাদবাকি ধনে, জিরে, লঙ্কা, গরম মশলা যে বেটে নিয়ে এটা তুলে নেব। আমার এই মশলাটা বানাতে বানাতে এদিকে প্রেসারে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি। এটা একটা পেতেতে ঢেলে নেব, কারণ মটর সবসময় আমরা একটু গোটা গোটা খেতে ভালোবাসি, কিন্তু আমি রথ উপলক্ষে করছি, এটা একটু স্পেশালভাবে করছি বলতে পারো। আমাদের অনেকের দাদু, ঠাকুমা, দিদা এরকম থাকে অনেকে, তারা কি করে এই গোটা গোটা বা একটু সিদ্ধ কম হলে তারা খেতে পারে না, তাই তাদের কথা মাথায় রেখে বেশি সিদ্ধ করে আমি এই মটরটা করছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি গরম করতে। এদিকে একটা গোটা আলু কেটে নিয়েছিলাম, ফোড়নে দিয়েছি। প্রথমে তেলের উপরে লবণ হলুদ দিয়ে নিয়ে ফোড়নে আমি শুকনো খোলায় ভেজে রাখা তেজপাতা, জিরে আর পেঁয়াজ এগুলো দিয়ে নিয়েছিলাম। এই যে আলুটা একটু ভেজে নিয়েছি, আলুটা মানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটরটাও দেবো। মটরটা দিয়ে মটরটা একটু ভেজে নেব। আমি সব কিছু একবারে করে নেব ভেজে, আমি কিছুই তুলে নেব না, সব একসঙ্গে করবো। যে মটরটাও ভালো করে ভেজে নেবো বেশ 3-4 মিনিট। মটরটা ভেজে নিয়ে আমি যে মশলাটা মিক্সারে করে রেখেছিলাম সেটা দেব। তো তার জন্য আমি কড়াইয়ে আবার এই মটরটা ফাঁকা করে মাঝখানে একটু তেল দেবো, সর্ষের তেল দিয়ে যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা একটু নেড়ে পুরো মটরের সঙ্গে একসঙ্গে ভেজে নেব। এটা এই সবসময় কষাতেই রান্না বেশি ভালো লাগে, তোমরা যত বেশি কষতে পারবে তত ভালো লাগবে। আমি এখানে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি, তাই আমি এখানে গরম জলে দিয়েছি। গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার টেস্টটা বেশ ভালোই হয়। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা সব টেস্ট করে দেখবে, লবণ, চিনি, ঝাল সবসময় টেস্ট করে তারপরে এগুলো অ্যাড করবে। এদিকে আমি বেশিক্ষণ ফোটাইনি, ফুটিয়ে নিয়ে যেহেতু আমার মটরটা বেশি সিদ্ধ ছিল, আমি যে ভেজে রাখা মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে আর 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে এই যে নামিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে মটর ঘুগনি।